একটা নতুন টপিকে কথা বলবো, যেটা কিনা সত্যিই খুব খারাপ লাগছে যে বাড়ির দুটো বউ আর দুরকম অবশ্যই হতেই হবে, কেননা সবার তো আর মেন্টালিটি এক হয় না। তো আজকে আমি এই প্রিয়া আর এই যে ওর যা প্রিয়া আর ওর যাকে দেখলাম। প্রিয়া দেখো সদ্য মা হয়েছে, একদমই বাচ্চাটা ছোট। আর সত্যি কথা বলতে তার আগের বাচ্চাটারও একটু প্রবলেম আছে, তোমরা জানো, থ্যালাসেমিয়া আছে। তো সত্যি তার মধ্যে দিয়েও প্রিয়া তার শ্বশুরমশাইকে সব কিছু ছেড়ে দিয়ে এসে তার প্রমোশন বলো সমস্ত কিছু করে তা না, কিন্তু তবুও তার ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু ছেড়ে দিয়ে এসে তার শ্বশুরমশাইকে দেখাশোনা সমস্ত কিছুটাই করছে, আপাতত করছে। তো তাই মানুষটাকে আমি খারাপ বলতে পারবো না, বিশ্বাস করো, কখনোই খারাপ বলতে পারবো না। সেই মানুষটা রীতিমতো তার দায়িত্ব পালন করছে, একজন এজ এ বৌমা হয়ে সত্যি তার দায়িত্ব পালন করছে। কিন্তু আর একটা বৌমা একদম দায়িত্ব থেকে মুক্ত। সত্যি চোখের দেখা দেখতে এসছে, যখন শ্বশুরমশাই যখন হচ্ছে বাড়িতে ছিল তখন একদিনও আসেনি। আর যখন আইসিইউতে সে ইমার্জেন্সি ওয়ার্ডে সে নিঃশ্বাস নিচ্ছে, অক্সিজেন নিচ্ছে, তারপরে নল ভরে তাকে খাবার দেওয়া হচ্ছে, এই টাইমটাই যেটা কিনা তখন সে চিনতেই পারছে না, সে একটা অন্য জগতে চলে গেছে। সেই টাইমটাই এমনকি সে বললো যে বনসইও করতে হয়েছে। তাহলে একটা ছোট্ট ভিডিও করেও দেখাচ্ছে যে আমি শ্বশুরমশাইয়ের কাছে আসলাম, সবটাই কন্টেন্ট। সত্যি কথা বলতে আমি ভেবে পাই না এই টাইমটাই কী করে কন্টেন্টটা বানায়। আর না বানালেও তো হবে না, দেখাতে হবে তো যে বাবার কাছে মানে শ্বশুরমশাইয়ের কাছে গেছিলাম, গিয়ে তার কাছে হচ্ছে আমি দেখলাম এবং তাকে তার জরুরত কিছু জিনিস যেগুলো লাগলো সেগুলো কিনে কেটে দিয়ে আসলাম, তাই না? এগুলো না দেখালেও হবে না। তো আমি একটা কথা ভেবে পাচ্ছি না, তার শাশুড়ি মা এইরকম কেন? আমি এই চিন্তা ভাবনাটা করতে পারছি না যে শাশুড়ি মা কি অন্যজনের সঙ্গে থাকে নাকি হচ্ছে। বন্ধুরা কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, সংসারের ঝামেলা, পারিবারিক ঝামেলা হতেই পারে, আমাদের পারিবারিক ঝামেলা হচ্ছেও। প্রত্যেকটা মানুষের জীবনে একটা না কিছু একটা লেগেই আছে। দাঁড়াও, আমি একটা ওড়না নিয়ে নিই, ঠিক আছে? তাহলে দূরে রাখতে পারবো ক্যামেরাটা। তো পারিবারিক ঝামেলা সবারই আছে, সবার জীবনে, আমার জীবনেও আছে, তোমাদের জীবনেও আছে। তো আজকে আমি এই হচ্ছে প্রিয়ার ভিডিও আমি দেখি। সত্যি কথা বলতে প্রিয়া আমাকে কমেন্টও করে গেছিলো একদিন, অনেকদিন আগে, তাও প্রায় 1 বছর হতে চলল। যাই হোক, প্রিয়া যখন এখানে ছিল, ওর গ্রামের বাড়িতে ছিল তখন আর কি, তখন আমাকে কমেন্টও করে গেছিলো। তো প্রিয়া নিশ্চয়ই আমার ভিডিও দেখে। তো কথা হচ্ছে যে সত্যি এই প্রিয়াকে আমরা অনেক দিন ধরে দেখছি, মানুষটা হ্যাঁ অনেক কিছু করেছে, অনেক আসলে মানুষের বিপদে পড়লে না অনেক কিছু করতেও হয়, তখন না মাথায় কাজ করে না, আর নিজেদের লোক কখনো আসে না। সেটা এখন বুঝতে পারছো যে প্রিয়া যা, যে কিনা রীতিমতো সত্যি একটা হিংসুটে টাইপের, সত্যি হিংসুটে দেখেই মনে হচ্ছে ও শাশুড়ির মতন। যে কিনা শাশুড়ি মা একদম জঘন্য, একদম। শাশুড়ি মায়েটা আমি দেখে অবাক হয়ে গেলাম যে শাশুড়ি মায় 1 মাস পর দেখতে এসেছে, 1 মাস পর, মানে শাশুড়ি মা ছিলই না বাড়িতে। তার মানে এই অসুস্থ মানুষটাকে ফেলে শাশুড়ি মা কী করে থাকে? তার মানে শাশুড়ি মায়ের সঙ্গে কি প্রিয়া সম্পর্ক নেই, মানে সুসম্পর্ক নেই, মানে আলাদা আলাদা থাকে নাকি? আমার মনে হচ্ছে তাই, যার কারণে শ্বশুরমশাইকে দেখতেও আসে না। হতেই পারে, এখনকার মানুষের পরকীয়া যা বেড়ে গেছে চারিদিকে। ওই যে বললাম কিছুদিন পরে পরকীয়া পালন হবে, ওই হাক ডে পাক ডে মাক ডে সমস্ত কিছু পালন হচ্ছে, চুমু ডে, কিস ডে, হ্যাঁ এরকম সব পালন হচ্ছে। তেমনি পরকীয়া দিবসও পালন হবে, চিন্তা করো না, পরকীয়া দিবস পালন হবেই। এটা হচ্ছে ওই যে কী বলে আরও সব আছে যেগুলো পালন হয়, হ্যাঁ তারপরে হচ্ছে কী যেন বলে ফাদার ডে, মাদার ডে, অনেক কিছু হয়। তো সেই রকম এই পরকীয়া ডেও হচ্ছে পালন হবে আর কিছুদিন পর। কারণ এই মানুষগুলো যারা ঘরের মধ্যে একটা করে স্বামী রেখে আবার আর একটা করে নিয়ে নাগর নিয়ে ঘুরে বেড়ায়, সত্যি তাদের হচ্ছে এইরকম জিনিসগুলো হবেই হবে, তোমরা দেখে নিও। তো আমার মনে হচ্ছে যে এই যে প্রিয়ার শাশুড়ি মা, সে কিনা হচ্ছে মনে হচ্ছে পরকীয়া করে এবং সেই জন্যই হচ্ছে তার হাজব্যান্ডকে ছেড়ে এতদিন থাকছে, কেননা হাজব্যান্ড একদম মৃত্যুশয্যায়, একদম মৃত্যুশয্যায়। সত্যি খুব খারাপ লাগছে, একটা মানুষ এইরকমভাবে, সত্যি খুব খারাপ লাগছে। আইসিইউতে ভর্তি আছে আর সেই মানুষটাকে নিয়ে এরা কন্টেন্ট বানাচ্ছে, সত্যি খুব খারাপ লাগছে। ভাই দেখিও না, মুখে বলো ওই মানুষটাকে দেখিয়ে কেমন লাগছে। হ্যাঁ মাঝে মধ্যে দেখাতে দেবে ওই ক্যামেরাটা ওখান দিয়ে ওই নিচেই দেখানো, ওই নিচে কুমিরের কান্না কাটছে আর কি। ওর প্রিয়ার যাকে দেখলাম কুমিরের কান্না করছে আর কি। তো দেখলাম ও সত্যি মানে এদের আমি বলিহারি, এরা কি ভাই কে? দেখো প্রিয়াকে বলতেই হবে, সাবাস দিতেই হবে, কেননা প্রিয়া রীতিমতো তার সমস্ত কিছু ছেড়ে শহর থেকে আবারও গ্রামে এসে সমস্ত কিছু নিজের হাতে যেগুলো ও করতো আগে, এখনও সেটাই করছে, বলতেই হবে। সবার জন্য রান্নাবান্না করা, দিয়া থুয়া খাওয়া সমস্ত কিছু এগুলো কিন্তু করছে, তাই না? করছে না তা না, তার কিন্তু কোলে একটা বাচ্চা আছে, সেটাও দেখতে হবে। এই বাচ্চাটাকে নিয়ে তাকে হচ্ছে দেখতে হয়, সেই বাচ্চাটা বুকের দুধ খায় মায়ের। অনেকটাই প্রিয়া খারাপ হয়ে গেছে।
অনেকটাই খারাপ হয়ে গেছে। তো আমি একটা কথা বলি যে এই যে কিছু মানুষ যারা কন্টেন্টের জন্য নিজের ওর যা কিছু মানুষ বলবো নিজের যা কিছু মানুষ না নিজের যাই এরকম করছে কন্টেন্টের জন্য কিন্তু আসেনি। ওই যে কন্টেন্ট একবার কি হলো ওই যে আমাদের ওই কাশ্মীরের যে ঘটনাটা ঘটেছিল মনে আছে, এটা হাতটা কিন্তু কাটা নয়, আমার কড়াইয়ে ছাকা লেগেছে, একদম কড়াইয়ে ছাকা লেগে এরকম হয়ে গেছে বুঝলে। এই যে দাগ দাগে যে সব দাগ দাগ আছে না সব কড়াইয়ে ছাকা লাগা, এই রান্না করতে যায় আর কড়াই দেখো এখানটায় হচ্ছে প্রেশার কুকারে ছাকা লেগেছিল না পুড়ে গেছিলো ওই জায়গাটা, হ্যাঁ তেল পড়েছিল, তেল পড়ে পুড়ে গেছিলো, এখনো পোড়া দাগটা আছে কালো কালো এমনি বোঝা যায়। তো এইরকম অনেক দাগ আছে। শোনো সংসার করতে গেলে অনেক কিছু হয়, তা আমাদেরও হয়, কিন্তু সময়তে জানো তো সেই পুরোনো কথাগুলো মনে পড়ে যখন এখানে আঘাত হয়, সত্যি বলছি অনেক কিছু মনে পড়ে। তো সেইগুলো কিন্তু মনে পড়লে তখন মনে হয় যে না আমাকে এখান থেকে ত্যাগ করতে হবে, চলে যেতে হবে, সেটা তো যাবই, সেটা তো যাবই। আমি তোমাদেরকে বলে রেখেছি যে গত 3 মাসের মধ্যে হোক 4 মাসের মধ্যে হোক আমি আমার এই বাড়িটা ছাড়ব, এটা কিন্তু শিওর, যেটা ধরিত্রী বলে সেটা করে। তো যাই হোক এখন রিচ ডাউন, সবার কাছে নোটিফিকেশান পৌঁছাবে কিনা জানি না, প্রিয়া এই ভিডিওটা দেখবে কিনা জানি না, কিন্তু আমি বলবো প্রিয়ার দম আছে, প্রিয়ার শক্তি আছে, প্রিয়া কিন্তু খুব সুন্দর গুছিয়ে সংসার করছে। হ্যাঁ ওর হচ্ছে ওই যে কাশ্মীরের তো নাকি যেখানে হচ্ছে তোমার হচ্ছে আমাদের 26 জন যে মানে যারা ঘুরতে গেছিলো পর্যটককে মেরে দিয়েছিল, হ্যাঁ আতঙ্কবাদীরা পাকিস্তানিরা, তো ওদের সময় এরা যখন হচ্ছে রীতিমতো যুদ্ধ করতে গেছিল, যুদ্ধের সময় নাকি, হ্যাঁ পাকিস্তান হিন্দুস্তান সেই মারামারি হচ্ছিল তখনকার কথা। শোনো না 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 ওটা না, হ্যাঁ এটা এই কেসটা নিয়েই তো ওটা। তো ওই যখন হচ্ছে পাকিস্তানের যে যুদ্ধটা লেগেছিল আমাদের ইন্ডিয়ার সঙ্গে, তখন কিন্তু এর হাজবেন্ডও মানে বিএসএফের চাকরি করে, যার কারণে ইনার একটু বেশি ঘ্যাম। সত্যি পিয়ার বর তো আর বিএসএফের চাকরি করে না, পিয়ার বর তো নিজের গাড়ি চালায়, নিজের গাড়ি চালিয়ে খাওয়ায়, নিজের সংসার চালায়, তো সেটাই পিয়া নিজে ভিডিও করে, এগুলো করতেই হবে। দুজনের হাত না ধরলে কখনোই সংসার চালানো মুশকিল। দেখো একটা কথা বলি, আমি ইনকাম করছি যে আমি ঘরে দেবো না সেটা কিন্তু নয়, আমরা উভয়ের সুখ দুঃখটা বুঝতে হবে। কিন্তু কিছু মানুষ আছে না, বিশ্বাস করো আমার ক্ষেত্রে হয়, কিছু মানুষ আছে আমার যদি অসুবিধা হয় না আমি নিজের টাকায় ডাক্তার দেখাবো, নিজের টাকায় পড়বো, নিজের টাকায় খাবো, নিজের টাকায় সমস্ত কিছু করবো, তাছাড়া কিন্তু সে দেখবে না, মানে সে দেখে না, বুঝতে পারলে। তা আমার যদি টাকা না পয়সা না থাকে তাহলে আমাকে দেখার মতো কেউ নেই, বিশ্বাস করো। এইটা হয়ে গেছে একটা কি বিষয় জানি না, মানে ওই যে বললাম প্রিয়া যেমনি ঘর সংসার করছে, নিজের শ্বশুর শাশুড়ি মেয়েকে দেখছে রাখছে, শ্বশুরকে বেশ যত্ন করেছে, কিন্তু সত্যি কথা বলতে শ্বশুরমশাইটা খাচ্ছিল না, অনেকদিন আগেই কিন্তু নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করানো দরকার ছিল, সেখানে ও শাশুড়ি মা তো ছিলই না। মানে ভাবো কি নির্লজ্জ শাশুড়ি মা, মানে আমি দেখে অবাক হয়ে যাই, এরা কারা ভাই, হ্যাঁ স্বামীকে এরকম অবস্থায় দেখে যতই স্বামী অত্যাচার করুক না কেন, স্বামী হচ্ছে খারাপ ব্যবহার করুক না কেন, নিজের কর্ম করলে ভগবান দেখছে, ভগবান আমিও তাই করি, নিজের কর্ম করে যাই, যতই ঝুট ঝামেলা হোক না কেন আমাকে রান্নাবান্না করতেই হয়, আমাকে ঘর গুছাতেই হবে, আমাকে সংসারটা দেখতে হবে, যতদিন এই ফ্যামিলিতে আছি, যতদিন। দেখো একটা আলাদা জায়গায় গেলে আলাদা ব্যাপার, কিন্তু যখন আমার তার সঙ্গে নামটা জড়িত আছে ততদিন আমাকে এই হচ্ছে জিনিসগুলো ফেস করতে হচ্ছে, লড়াই করতে হচ্ছে, বা যার জন্য লড়াই করতে হচ্ছে, তাই না। তো সেই রকম, তো এইরকম নির্লজ্জ শাশুড়ি আমি দেখিনি ভাই, একদম দেখিনি। আমার শাশুড়ি মাকে দেখেছি, আমার শ্বশুরমশাই, সত্যি কথা বলতে আমরা সবাই মিলে একদম এরকম হয়ে গেছিলো, স্ট্রোক হয়েছিল বাবার, দিয়ে এরকম হয়ে গেছিলো পুরো। সত্যি আমি কোনোদিনও ক্যামেরা খুলে দেখাইনি, কিংবা কোনোদিনও এরকম অসুস্থ মানুষকে দেখিয়ে ভিডিও করিনি। আমি কিন্তু ইচ্ছা করলে তখন ভিডিও করে রাখতে পারতাম, যে এরকম শ্বশুরমশাই সত্যি আমাকে খুব ভালোবাসতেন এবং হচ্ছে ডাকতেন শুধু, আমি বাচ্চা ছেলের মতন, ওই যে তোমার হচ্ছে দেখো হাগিস পড়ালে কিন্তু ইনফেকশন হয়ে যায়, তো তার জন্য ওই মানে কাপড়গুলোকে ছিঁড়ে আর কি পরানো হতো, রাখতো না গায়ে, কিন্তু ওইরকম করে পরানো হতো বাচ্চা ছেলের মতো। তো আমি কিন্তু একটা আউট মানুষ এসছে, তখনও কিন্তু বাবার ওই জায়গাটা আমি পরিষ্কার করে দিয়েছি, নিজের কাঁথাটাকে চেঞ্জ করে দিয়েছি, কিচ্ছু করার নেই, ওটা আমার বাবা। তাহলে আমি যে এইগুলো করেছি, তাই ভগবানের কাছে একটা মানে নিজেকে করি যে না আমি এগুলো করতে পেরেছি, নিজের মেয়ের মতন দেখেছি। লাস্ট সময়ে মানুষকে দেখতে হয়। তা আমি এই প্রিয়ার হচ্ছে জায়ের কথা বলছি, সত্যি একটা অন্য টাইপসের মেয়ে। তো যাই হোক বাবার কথা বলতে গিয়ে কেমন চোখটা জল হয়ে গেল, এরকম হয়, কেননা দেখো যদিও বা শ্বশুর মশাই বলে কথা, সে ভালো মন্দ নিয়েই আমাদেরকে চলতে হয়, সে যে ফার্স্ট ইজ ফার্স্ট, আমাদের অনেক কিছু হয়ে যায়, বললাম না বাসন এক জায়গায় থাকলে অবশ্যই টুকামুকি লাগে, সেই মানুষটার সঙ্গেও লাগতো না তা না, কিন্তু খুব ভালোবাসতো। তো ওনার নাতি তো একদম বাপরে বাপ, নাতি বলতে অজ্ঞান, এত ভালোবাসতো। তো সেই আর কি আমি দেখে অবাক হয়ে গেলাম, এরা নিজেদের এই হচ্ছে চ্যানেল গ্রো করার জন্য একদম চলে গেছে আইসিইউর মধ্যে। ক্যামেরা তো অ্যালাউ করে না, কেননা এদেরকে কি করে অ্যালাউ করলো আমি সেটাই চিন্তা করছি। আইসিইউর মধ্যে কিন্তু কোনো ক্যামেরা মানে এমার্জেন্সি রুম আইসিইউ তে কোনো দিনও কিন্তু ক্যামেরা অ্যালাউ করে না, কিন্তু এদেরকে কি করে ক্যামেরাটা ধরতে দিল আমি সেটাই ভাবছি। আমার মনে হচ্ছে লুকিয়ে ক্যামেরা করেছে, কেননা নিজেও বলছিল যে আমি হচ্ছে ক্যামেরা করছি, কিন্তু কেউ জানে না কীভাবে করেছি, কেমনভাবে করেছি, শুধু আমি তার মুখটা দেখিয়েছি।
হ্যাঁ, মুখটা দেখাতে হতো। কখন জানো? যখন তোমার শ্বশুর বাড়িতে ছিল, খাচ্ছিল না। একটা মানুষ অনেক দিন ধরে খায় না, অনেক দিন ধরে সেই মানুষটা তার পরিস্থিতি মানে এতটাই খারাপ, এতটাই খারাপ, তার হচ্ছে সেইগুলো টাইমে দেখতে আসতে হতো এবং সেই টাইমটায় বাবা বাবা করে কাঁদতে হতো। ঠিক আছে? এখন সব দিখাবা, বিশ্বাস করো। এখন তোমার যেটা দেখাচ্ছ সবই দিখাবা, মানে দেখানোর জন্য এইসব করছো, বিশ্বাস করো। তো যাই হোক, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার কিছু ওপিনিয়ন দিলাম, কেননা অনেকেই আছে, অনেকের ওপিনিয়ন দিয়েছে। আমারও মনে হলো যে এই একটা সেলফিশ ম্যানকে নিয়ে বলা দরকার। আমি দেখলাম সত্যি প্রিয়ার যা এত বদমাস যে বলার কথা না, সত্যি বদমাস, মানে নিজের কন্টেন্টের জন্য এইসব করছে, এটা কিন্তু বলতেই হবে। আমি সেটা মনে হলো। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই বাই। আর সত্যি নোটিফিকেশান না পেলে অবশ্যই মানে বেল আইকনটাকে আবার অল করে দিও, ঠিক আছে? চলো টাটা। আমার নোটিফিকেশান যাচ্ছেও না, বিশ্বাস করো। আমার অবস্থা একদম খারাপ, একদম চ্যানেলের অবস্থা একদম খারাপ। তো যাই হোক, ভালো থেকো সবাই। আর প্রিয়া যাকে বলবো এইরকম করো না। দেখো ভগবান না ওপর থেকে দেখছে, তাই ভগবান এইগুলোর বিচার করবে তোমার, বুঝেছো? এইগুলোর বিচার করবে, দেখে নিও। তোমারও একটা ছেলে আছে, তাই এই জিনিসটা তোমার সঙ্গে যে হবে না এর কোনো কথা নেই, ঠিক আছে? তাই একটু বুঝে শুনে কাজগুলো করতে হয়, যতই হোক। শ্বশুরমশাই বাবা একই, তাই বাবাকে হয়তো বাবা জন্ম দিতে পারে, বাবাকে আমরা কি করি 3 দিন পালি, 3 দিন। হ্যাঁ, আর হচ্ছে যখন শ্বশুরমশাই চলে যান তখন আমরা 13 দিন পালি, বুঝতে পারলে? তো সেই রকম জিনিসগুলো করো না। তা বাবা বাবাই হয়, শ্বশুরমশাই শ্বশুরমশাই হয়, এরকম ভাববে না। দুইজনাই সমান, সমান চোখে দেখতে হবে, তবেই গিয়ে হবে, তাই না? তো চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।